ছিলেন অটোরিকশা চালক। দিনে যা আয় করতেন তা দিয়েই চলত সংসার। বছর দিনেক আগে নাটোরে বেড়াতে যেয়ে ডিম রুটি খেয়ে ভালো লাগে, সিদ্ধান্ত নেন অটোরিকশা চালানো বাদ দিয়ে নিজেই বিক্রি করবেন ডিম রুটি। যেই ভাবা সেই কাজ। তারপরে শুরু করেন ডিম ও সেদ্ধ আটার রুটি বিক্রি। আর এতেই ভাগ্য ফেরে অটোরিকশা চালকের। এখন মাসে আয় করছেন লাখ টাকা। অটোরিকশা চালানো বাদ দিয়ে ডিম ও সেদ্ধ আটা রুটি বিক্রি করা মোটেও সহজ ছিল না। তারপরও সাহস করে শুরু করেন। বাড়িতেই সেদ্ধ আটা রুটি বানান আর পেঁয়াজ ও মরিচ কুচি করে নেন। এরপর একটি মগে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ডিম ফাটিয়ে তাওয়ায় দেন ভাজার জন্য। ডিম হালকা ভাজা হলে তার উপর দিয়ে দেন আটার রুটি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এরপর ডিম রুটি একসাথে উল্টে পাল্টে নেন। এভাবে 7 থেকে 8 মিনিট ভাজার পর গরম গরম পরিবেশন করেন ক্রেতাদের সামনে। এই ডিম রুটি ভাজতে তিনি ব্যবহার করেন খাঁটি সরিষার তেল, যা খাবারটির স্বাদ বাড়িয়ে দেয়। আর এভাবেই এক সময়ের অটোরিকশা চালক এখন প্রতিদিন আয় করেন 3 থেকে 4 হাজার টাকা। এতক্ষণ বলা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের চানপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে শাফিউল ইসলামের কথা। নিজের ভাগ্য নিজে পাল্টানো শাফিউল বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ের সিএমসি হাসপাতালের সামনে সড়কের পাশে এক দোকান দিয়ে ডিম রুটি বিক্রি করেন। তিনি জানান, শুধু বগুড়া শহরই নয়, আশেপাশের জেলার মানুষও আসেন তার হাতের ডিম রুটি খেতে। বিভিন্ন জায়গা থেকে আসে আপনার ভালো লাগে, খাই যাই একদিন খাওয়া গেছে, তা আপনি মনে করেন যে ডিম যদি খাওয়া লাগে তো তবে এই জায়গায় আসে। শাফিউলের ক্রেতারা জানান, এই ডিম রুটির স্বাদ একেবারেই আলাদা। ভিন্ন ধর্মী এই ডিম রুটির স্বাদ নিতে প্রায় তারা এখানে আসেন। এখানে ডিম পিঠা, এটা আগে খাইছি, এর আগে ওই সরিষার তেল দিয়ে বানাই, খুব সুস্বাদু, ভালো খেতে। মাঝে মধ্যে ভাইয়ের দোকানে পিঠা খাই আমরা, খুব ভালো। শীতের দিনে খুবই ভালো লাগে। অল্প দামে অল্প দ্রব্যের মূল্যে খুবই সুন্দর পিঠা পাওয়া যায় আর কি। শুরুর দিকে খুব একটা বিক্রিবাটা না হলেও বর্তমানে প্রতিদিন 80 থেকে 120টি ডিম রুটি বিক্রি করেন শাফিউল। আগে প্রতিটি ডিম রুটি 30 টাকায় বিক্রি করলেও বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ায় 35 টাকায় বিক্রি করছেন। এক সময় অভাব অনটনে দিন কাটালেও বর্তমানে 5 জনের সংসার নিয়ে খুব ভালো আছেন। শাহনাজ পারভিন, কালবেলা।